করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব নাম্বার 355। প্রচার হয়েছিল 7/3/2023 এবং সম্ভাব্য সফলতা সংখ্যা দাঁড়িয়েছে আজকে 229। এটার মধ্য দিয়ে আমরা 259-এ পৌঁছে যাব ইন টোটালি, যদি আজকে আমরা সফলতার মুখ দেখি তো ইনশাল্লাহ। এবং আমাদের এই রেটটা যদি বজায় থাকে আমরা খুব শীঘ্রই হয়তো এই বছরে 300-র কাছাকাছি পৌঁছে যাব ইনশাল্লাহ 300 ক্রস করে ফেলতেও পারি, যদি আমাদের এই ধারাবাহিকভাবে যেভাবে আমরা সফল হচ্ছি সেটা যদি বজায় থাকে। ওকে, তো এই হলো বিষয়। এবং একই সাথে এখানে না বললেই নয়, যেসব ক্লুজ আমি পেয়েছি সেই সব ক্লুজের ভিত্তিতে যিনি আমাকে তথ্য পাঠিয়েছেন উৎস সন্ধানকারীর ভূমিকায়, এখানে আমি দুজনের নাম পেয়েছি। আর আমির এবং শাহাদত, আমি বইয়েও আমি হচ্ছে আমার ডাটাতেও বা রিটেন গ্রাফেও একই তথ্য পাচ্ছি। এছাড়াও আমি যদি আপনাকে বলি, হ্যাঁ, তথ্য পাঠিয়েছেন 7/3/2023 355তম পর্ব শাবানার আমির পাঠিয়েছেন আমির হোসেন বাবু, দুই বাবু আর কি, আমির হোসেন বাবু এবং শাহাদত হোসেন বাবু। তো আমির তথ্য পাঠিয়েছেন রাত 10:21 এবং শাহাদত তথ্য পাঠিয়েছেন রাত 11:43। এই হচ্ছে বিষয়। এবং একটু আগে আমি হোয়াটসঅ্যাপে আমির হোসেন বাবুর কাছ থেকে আমি ভিডিও বার্তা পেয়েছি যে উনি কিভাবে তথ্য সংগ্রহ করলেন সেটার উপরে। তো আপনারা একটু আমির হোসেন বাবুর কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই মিলে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। 355তম পর্বের অতিথি শাবানা আপার পরিবারের তথ্য আমি কিভাবে সংগ্রহ করলাম তা বলছি। ভিডিওটা পাবলিশ হয় 7ই মার্চ। শাবানা আপা ভিডিওতে একটা জায়গার নাম বলছিল লঙ্কার চর। ভিডিওটা পাবলিশ হওয়ার কিছুক্ষণের মধ্যে বেশ কিছু কমেন্ট আসে যে লঙ্কার চর গ্রামটা নড়াইল জেলা লোহাগাড়া উপজেলার মধ্যে আছে, মাশরাফি এমপি মাশরাফি সাহেবের এলাকায়। তাই আমি কিছুক্ষণের মধ্যেই নড়াইল জেলার বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট করি। আমার পোস্টের নিচে কয়েকজন লোক কমেন্ট করে যে এই লঙ্কাচর গ্রামটা ইতনা ইউনিয়নের মধ্যে পড়ছে। আর এক ভাই ওই গ্রুপের লিঙ্কটা দিয়ে একটা কমেন্ট করে ইতনা ইউনিয়নের। তারপর আমি ওই পোস্টটা আবার ওই ইতনা ইউনিয়নের গ্রুপে করি। মুহূর্তে ওই গ্রুপে আমার পোস্টটা মনে হয় 15-20টা কপি হয়। ওই কপি পোস্ট আর অ্যাডমিন মহোদয় সব পোস্টগুলো প্রুফ করে দেয়। কিছুক্ষণের মধ্যে সুজন মোল্লা নামের এক ভাই ফোন দেয়, সম্ভবত উনি বিজেপিতে কর্মরত আছে। উনি ফোন দেয় যে শাবানার পরিবারটা চিনে। বললাম তো আপনার পরিবারের কারোর নাম্বার আমাকে দেন, আমি কথা বলি বিস্তারিত। উনি আমাকে বললাম আমি নাম্বার দিচ্ছি 2 মিনিটের মধ্যে। উনি আমাকে কিছুক্ষণের মধ্যে শাবানা আপার চাচতো ভাই প্রিন্স ভাইয়ের নাম্বার দেয়। আমি নাম্বারটা নিয়ে বিস্তারিত কথা বলি, বিস্তারিত তথ্যগুলো মিলাই, ভিডিওটা দেখাই। ওনারা মোটামুটি নিশ্চিত করে প্রিন্স ভাইয়ের আম্মার সাথে কথা বলি। ওরা নিশ্চিত করে যে শাবানা ওনাদের আগে জমে। পর ওনার থেকে বিপুল সাহেবের ফোন নাম্বার নেই, শাবানা আপার ভাই এবং শাবানা আপার ছোট বোন আন্না, ওনাদেরকে ফোন নাম্বার নিয়ে ওনাদেরকে বিস্তারিত মিলাই। মোটামুটি সবই ঠিক আছে। ওনার আম্মার সাথে কথা বলি। ওনার আম্মা তো ভিডিও দেখে সেন্সলেস হয়ে গেছিল। তারপরে এইভাবেই শাবানা আপার পরিবারের তথ্য আমি সংগ্রহ করেছি। ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন সবাই। রমজান মাস আসতেছে, আমার চোখে একটু সমস্যা, ইদানিং একটু মারতেছে। সবাই দোয়া করবেন যেন সমস্যাটা সমাধান হয়ে যায়। ধন্যবাদ আপন ঠিকানার সকল টিম মেম্বার, দর্শক। অনেক ধন্যবাদ বাবু। আপনার ব্যাপারে তো আমি সবসময় আমাদের দর্শকদের যেটা বলি সেটা হচ্ছে অনেক বেশি শোনা কথাই বলেছি। আরিফ ভাইয়ের কাছ থেকে শুনেছি, মহিউদ্দিনের কাছ থেকে শুনেছি। আপনি যখন নেক্সট টাইম ভিডিও করবেন আপনার সম্পর্কে একটু ছোট করে 1 মিনিট আমাদেরকে জানাবেন যে আপনার যে এই যে ফিজিক্যালি চ্যালেঞ্জিং যে অবস্থাটা, এটা তো জন্মগত আমরা জানি। আপনার পরিবারের কে এটা, এবং একই সাথে আপনার হচ্ছে কী ধরনের সমস্যার মধ্যে আপনি আছেন, মানে কী ধরনের সমস্যা বলতে আপনার ফিজিক্যালি আপনি আসলে কতটুকু করতে পারেন কতটুকু করতে পারেন না, শারীরিক যে ডিসঅর্ডারগুলো। তো এখানে অবশ্যই আপনি যখন এই ভিডিওতে বার্তাগুলো দিবেন নেক্সট টাইম, যদি আপনি এরকম সোর্স ফাইন্ডিংয়ের ক্ষেত্রে, সেটা 5টা ভিডিও পরেও হতে পারে, আপনি এই ভিডিও রেফারেন্সটা টানবেন যে এই ভিডিওতে আমি আপনাকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম এটা সম্পর্কে জানানোর জন্য দর্শকদের, সেটা বলে আপনি এটা বলবেন। ওকে, সো এই হলো বিষয়। আমাদের আমির হোসেন বাবু তো ফিজিক্যালি চ্যালেঞ্জ আপনারা জানেন। অনেক দর্শকই হয়তো আজকে প্রথম এই ভিডিওটা দেখবেন। ও আমাদের অন্যতম একজন টিম মেম্বার, আপন ঠিকানা টিমের অন্যতম একজন টিম মেম্বার। তো
আমি আর কথা বাড়াবো না, এখানে আমি বেশ কয়েকটা ভিডিওতে আপডেট ভিডিওতে ডিএনএ টেস্ট নিয়ে অনেক কথা মানে একেবারেই বলিনি, তো আমি নতুন করে পুরনো কথাটাই রিমাইন্ড করছি আপনাদের সবাইকে। ডিএনএ টেস্টের ব্যাপারে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড কোনো ধরনের কোনো ভূমিকা নেয় না, তবে জোর উৎসাহ দেয়। যেই পক্ষগুলো আসেন এখানে, মানে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ আমরা বলি, সাধারণত ভিকটিমকে আমরা বলি প্রথম পক্ষ, এবং দ্বিতীয় পক্ষ যারা পরিবার দাবি করে আসেন, পরিবারের সদস্য দাবি করে আসেন ওই ভিকটিমকে, তাদেরকে বলি দ্বিতীয় পক্ষ। এই দুই পক্ষকেই আমরা জোর উৎসাহ দেই জীবনের কোনো একটি পর্যায়ে তারা যেন ডিএনএ টেস্ট করে নেন, যদি তারা সম্মত হন, যেটা তাদের পরিবার এবং একই সাথে যদি পারিবারিক সদস্যরাও তাকে রিসিভ করেন, মানে যদি মিউচুয়াল রেজাল্ট যদি পজিটিভ আসে। তবে এটা করবেন কি করবেন না এটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। এখন পর্যন্ত এই 300-র কাছাকাছি রেজাল্ট গিয়েছে, আমরা মিলিত হওয়ার পরে একজনও করেছেন বলে এরকম আমরা রিপোর্ট পাইনি। আর আরেকটা বিষয়, যেটা 2-1টা আমাদের ভিডিও পেন্ডিং আছে, এর মধ্যে স্পেশালি একটা ভিডিও পেন্ডিং আছে ডিএনএ টেস্ট করে তারপরে ওনারা ওই ভিডিও সিদ্ধান্ত দিবেন। তো আমার যথেষ্ট সন্দেহ আছেন যে আদৌ এই ডিএনএ টেস্ট করা হবে কি হবে না। আমি শুনেছি, আমি নিশ্চিত নই, যে ডিএনএ টেস্ট করতে গেলে আমাদের মহামান্য আদালতের অনুমতি লাগে। কেন করতে হবে সেই মর্মে স্টেপ নিতে হয়, এবং এই প্রসিডিওরটা জটিল, আমি যতটুকু জানি জটিল। এবং সেই জায়গাটি থেকে আমরা যে স্মুথলি এতগুলো কাজ করছি, এই কাজগুলো যদি প্রত্যেকটাই ডিএনএ টেস্ট স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড যদি দায়িত্ব নিত, তাহলে ডেফিনেটলি আপন ঠিকানায় করা সম্ভব হতো না, একেবারেই সম্ভব হতো না, এভাবে আমি নিশ্চিত বলতে পারি আপনাদেরকে। এখানে একেবারেই বলা যেতে পারে, যদি মানে স্মুথলি কেউ যদি পৃষ্ঠপোষকতা করে ডিএনএ টেস্টের ব্যাপারে কোনো প্রতিষ্ঠান, এবং সেটা যদি গভর্নমেন্টের পারমিশন থাকে, তাহলেই এই স্মুথলি রান করা সম্ভব। এছাড়া নিজে থেকে স্টেপ নিয়ে, আদালতের অনুমতি নিয়ে, কোর্টের মাধ্যমে কিংবা পুলিশের মাধ্যমে প্রত্যেকটা কেস ডিল করা, আপনারা তো বুঝতেই পারেন আমাদের যেই ব্যুরোক্রেটিক যেই জটিলতা বা কমপ্লেক্সিটি, সেখানে এটা মানে চিন্তার বাইরে। তো আমরা যারা এখানে, সেই জন্যই আমরা তাদেরকে নিয়ে কাজ করি যারা মূলত প্রাপ্তবয়স্ক এবং যারা এই কাজটি নিজেরাই করতে পারে, এবং আমরা সেটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে স্পষ্ট করে বলে নেই, এবং তারা এটা জানে, এই মর্মে তারা পেপার সাইন করে আমাদের এখানে বেসিক ভিডিও করে এবং একই সাথে আপডেট ভিডিওতেও আসে। সো এটা নতুন করে বলার কিছুই নেই, আমি আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিলাম। এবং এই জন্যই আমরা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করি, এছাড়া আমরা প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করতে ইচ্ছা থাকলেও করতে পারি না। আমি আর কথা বাড়াবো না, এ পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, শাবানা কেমন আছেন? দেখাচ্ছেন তাহলে? আচ্ছা, যাই হোক, ওকে। আমি আসলে খুবই আনন্দিত যে আপনার জন্য একটা পরিবার আপনাকে দাবি করেছে, এবং আমি যত জানি আপনি হচ্ছেন আমাদের বগুড়াতে আপনার বিয়ে হয়েছে বা এরকম কোনো কিছু, রাইট? বগুড়ার জামাই। হ্যাঁ, তো আপনার সঙ্গে কে আসছে আজকে? আমার স্বামী আসছে। এছাড়া কেউ আসে নাই? আচ্ছা, না, আপনি তো আছেন এখানে স্ক্রিনে, আপনি কেন দেখাতে চাচ্ছেন আমাকে একটু বলেন। জাস্ট আমি এইটুকু আমি সেভ করে রাখি, তাহলে প্রয়োজনে ফেলে দিব। কি কাহিনী, কি বলেন তো, কি হয়েছে? না, হয় নাই কিছু। এখন এই ভিডিওটা তো অনেক লোকই আমাদের, উনি যে ওনার যে অবস্থা, হ্যাঁ, অনেকেই জানে না। আচ্ছা, তো জানলে সমস্যা কোথায়? আমার ভাইয়ারাই তো জানে না, আমার নিজস্ব সমস্যা আপনার হতে পারে। কি হিসেবে বলেন তো? মানসিক বলতে বুঝেন না, গ্রামে যা হয়। শোনেন, আমি একটা কথা বলি, আমি বলি একটা কথা। প্রথম কথা হচ্ছে যে যদি এইটাই চিন্তা করবেন, তাহলে পরিবার খুঁজতে আসছেন কেন? আসলে পরিবারটা পাওয়ার পরে মানে একটা যে আনন্দ, হ্যাঁ, জাস্ট তখন আর কি সবাইকে আর কি শেয়ার করতে চাচ্ছি। আচ্ছা, তো আজকে তো সেটাই হচ্ছে। পরিবার পাওয়ার পর আপনি দেখেন পরিবার মানে কিনা আপনাকে, বা আপনি পরিবারকে দেখে চেনেন কিনা, তারপরে শেয়ার করেন। সমস্যা কোথায়? তখন আমরাও শেয়ার করবো লাখ লাখ মানুষের সঙ্গে। আর কি যে আপনার জামাই, সেটা তো আসলে অস্বীকার করার তো কোনো উপায় নাই। প্রথম ভিডিওতে তো আপনাকে দেখাইছে ভাই আমি। হ্যাঁ, আপনি তো, আমি জানি না আপনাদের কমপ্লেক্সিটিটা কি এখানে, বাট এটা ঠিক সামাজিকতার জায়গাটা থেকে কখনো কখনো বিষয়গুলো প্রশ্নবিদ্ধ হয় অনেক সময়। লোকজন কি বলবে, অমুক কি বলবে, তমুক কি বলবে। আমারই খারাপ লাগবে, সেটা ওনার শুনতে খারাপ লাগবে, এই জন্য আর কি। আপনার কেন খারাপ লাগবে আপনি আমাকে এটা বলেন। মানে আসে না, মানে আশেপাশের মানুষ বুঝেনি তো, কেউ ভালো দৃষ্টিতে দেখে, কেউ খারাপ দৃষ্টিতে, আর বেশিরভাগ সমালোচনা হয়। সেটা তো আপনার বেসিক ভিডিওতে হলেই বেসিক ভিডিওতে হয়ে যাওয়ার কথা। আপনি যদি পরিবার না পাইতেন, আজকে তো পরিবার পাওয়ার সম্ভাবনা দাঁড়াইছে। আজকে ফেস দেখানোর, আলহামদুলিল্লাহ, এটা দেখেন, তা আজকে তো পরিবার পাবেন আপনি যদি পান ইনশাআল্লাহ, তাহলে তো আপনার ক্ষেত্রে তো এই করার সম্ভাবনা নাই। আর যারা যারা আপনার এই ঘটনাকে কেন্দ্র করে যারা যারা আপনাকে খারাপ চোখে দেখবে বা সমালোচনা করবে, আপনাকে কষ্ট দিবে, তাদেরকে আপনার জীবনের যে লিস্ট আছে সেই লিস্ট থেকে মাইনাস করে দিবেন।
প্রয়োজন নাই। আমরা তো পুরো দুনিয়াকে সংশোধন করতে পারবো না, পারবো? মোটেই। কিন্তু নিজের জায়গাটা তো ঠিক করতে পারবো যে এই লোকটা আমার ভালো চায়, এই লোকটা আমার ভালো চায় না, তাই না? জি এইরকম একটা মানবিক কাজের বাচ্চা তো হারাই যেতে পারে। আর বাংলাদেশে আপনি তো একটা কেস না, এরকম শত শত কেস, তাই না? তো সেই সব হারাই যাওয়া বাচ্চাদেরকে যদি কেউ খারাপ চোখে দেখে বা তাদেরকে নিয়ে যদি গাল মন্তব্য করে বা কোনো মন্তব্য করে, তাহলে এটা তার সমস্যা, ঠিক আছে? তাদেরকে নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই, দরকার নাই, প্রয়োজন নাই। হ্যাঁ, তো আপনি যেহেতু বগুড়া থেকে আসছেন, হাজব্যান্ড আসছে সাথে, আপনার বাচ্চা কাচ্চা কেউ আসছে? আমার তো বাচ্চা ছেলে কাচ্চা মেয়ে নাই। ছেলে মেয়ে হয়নি এখনো? এখনো শ্বশুর শাশুড়ি জানে তো নাকি ওর বিষয়টা? নাকি শ্বশুর শাশুড়িও জানে না তেমন একটা? আমার শাশুড়ি জানি, কিন্তু উনি আসলে একটা অ্যাক্সিডেন্ট করছেন, নাহলে ওনাকেই আনতাম। আচ্ছা, না আপনার হারাই যাওয়া আপনি এটা জানে তো? হ্যাঁ, এইটা পরিবারের হ্যাঁ, লোকজন হ্যাঁ, জানে তো? হ্যাঁ, জানে। দ্যাটস এনাফ, এটা এতটুকুই এনাফ। এর চেয়ে বেশি কিছু তো আর ইয়ে করার কিছু নাই। ঠিক আছে, চলেন আপনাকে আমি ভিতরে নেই, দেখা যাক আপনার কপালে আজকে কি অপেক্ষা করতেছে। হ্যাঁ, আমার ভিডিওগুলো দেখলে তো একটু ধারণা হওয়ার কথা ছিল যে আজকে এরকম কোনো কিছু না যেটাতে ফেস দেখানো যাবে না। চলেন। ভিডিও দেখলে খালি মানুষ কান্না করে। কান্না করে না? বস। আচ্ছা, এখানে 15-20 মিনিট একা একা থাকতে হবে আপনার জন্য। যারা আসছে জি ওরা ভিতরে আসবে, আমি ওদের সাথে কথা বলবো বাইরে, আপনার দেওয়া তথ্যগুলো মিলায় তারপরে আমি ভিতরে আসবো, ঠিক আছে? তখন আস্তে আস্তে আমি এক এক করে ভিতরে সবাইকে নিয়ে আসবো। আপনার একা থাকতে কোনো সমস্যা নাই তো? না মানে আপনার সামনে তাদের সামনে আমি কথা বলতে চাচ্ছি না, না ঠিক আছে? ঠিক আছে। ওকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপ শুরু করছি। আর এই যে বর্ণনাটুকু আপনারা একটু দেখে নেবেন। শাবানা 355 নাম্বার পর্ব, ওর যা যা মনে ছিল এখানে, বাবার নাম বলতে পারেনি, মায়ের নাম বলতে পেরেছে, ভাই বোনদের নাম বলতে পেরেছে, দাদার নাম চাচাদের নাম বলতে পেরেছে, ঠিকানা লঙ্কার চরঘাট, দৌলতপুর ঘাট, খুলনা বলেছে। এখানে আমরা যেটা পাচ্ছি, দাবি করা পরিবারের ঠিকানা উত্তর পাংখারচর 8 নম্বর ওয়ার্ড পাংখারচর, লোহাগড়া, নড়াইল। লঙ্কার চর পাওয়া গেছে তার মানে। আর এখানে অতিথির ঠিকানা বর্তমানে পাচ্ছি জোরগাছা 7 নম্বর ওয়ার্ড, জোরগাছা, সারিয়াকান্দি, বগুড়া। হ্যাঁ, এই হলো বিষয়। এবং হারানোর যে বিবরণটা এখানে আছে, এছাড়াও আপনার ধরেন আরও বেশ কিছু সাইট সোর্স যেটাকে আমরা বলি, যে অনেকেরই নাম মনে আছে কুকুদের বাসার সামনে এই যে বোল্ড করা যে ব্যাপারগুলো, হ্যাঁ, এগুলো আমরা মেলানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে বিষয়, আমরা অপেক্ষায় আছি। জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বস। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আল্লাহর রহমত। বসেন। জি, আসসালামু আলাইকুম। বসেন। আসেন, আসেন। জি, বসেন। এখানে আর কিছু- বসেন, সমস্যা নেই, বসেন, জায়গা আছে, বসেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আসেন, আসেন। আসো না কেন? আসেন। সালাম আলাইকুম। আর কেউ আছে? আরেকজন বসুন। সালাম আলাইকুম। রাখিয়া এই না আসুন, দ্রুত চলে আসুন। ওইটা আপাতত ওইখানে রেখে দিতে পারেন চাইলে, আপনার হাতের ব্যাগটা। সাইড তো ব্যাক সাইড তো আসুন, সময় দাও। আপনি এই পাশের রুমটাতে চলে আসুন। ওখানে কি বসেন, যান। ওইখানে চলে যান, ওই রুমে চলে যান। হ্যাঁ, ওই যে ভাই, আপনি কই না? আমরা কথা বলার আগে কোনো কথা বলা যাবে না। বসেন, বসেন। হ্যাঁ, কি হন আপনারা সম্পর্কে? ভাগ্নে। আর আপনি? ভাগ্নে। 2 ভাই বোন আপনারা? তাহলে বড় বোন ছোট বোন মেজ বোন আমি হচ্ছে দাঁড়ান, আমি এক মিনিট আসি আপনাদের কাছে আসতেছি। আপনারা দুজন সম্পর্কে কি হন? কাজিন
কাজিন ভাই বোন কিনা? ভাই বোনই তো। আচ্ছা, সেটা সেজন্যই সমস্যা নেই। একটু বসেন, আমাকে আমার কাজটা করতে দেন, দেন আমি ইয়ে করে নেবো। আর সবার ফোনগুলো একটু সাইলেন্ট করে দেন প্লিজ। হ্যাঁ, সাইলেন্ট করে দিয়েছেন। ওকে, চাচা নাম কি আপনার? আমার নাম নাজির শেখ। হ্যাঁ, নাজির শেখ। নাজির শেখ। জি। কি দাবি করছেন আপনি শাবানার? মেয়ের দাবি করছি। মানে আপনি বাবা হন? বাবা, আমি বাবা। আপনি দেখেছেন ভিডিওটা? হ্যাঁ, ভিডিও দেখছেন, এটা আপনি নিশ্চিত আপনার মেয়ে? হ্যাঁ, আপনার সেটা চেহারার বল- সাথে হাসির হ্যাঁ, সাথে সবকিছু যা বলছে সব ঠিক আছে? ঠিক আছে। সব ঠিক আছে। আপনার স্ত্রী বেঁচে আছেন? উনি কোথায়? এই বলো। না, থাকুক থাকুক, সমস্যা নেই, সমস্যা নেই। কাকি, আমি আপনার কথা শুনছি, আমার কাছে এরকম তথ্য আসছে আপনি নাকি বারবার সেন্সলেস হয়ে যাচ্ছেন বাসায়। আজকে কিন্তু সেন্সলেস হওয়া যাবে না, কান্নাকাটি করেন আর যাই করেন, হ্যাঁ মনে সাহস রাখতে হবে। আমার তো এগুলো রীতিমতো এখন ভয় লাগে, বয়স হয়ে যায় তো মানুষদের। আচ্ছা, আপনার পরিচয়টা নেই একটু। আমি শাবানার বড় বোন। বড় বোন, আপন বড় বোন, নাম কি হ্যাঁ, আপনার? আপন বড় বোন শিলা। শিলা, 1 নম্বর। হ্যাঁ, বলছে শিলা। হ্যাঁ, আচ্ছা, আপনার কয় ভাই বোন ছিলেন? আমরা 4 ভাই বোন। নামগুলো একটু বলেন তো। না, 4 বোন 1 ভাই। ওকে সহ? হ্যাঁ, আচ্ছা, শাবানাকে সহ 4 বোন 1 ভাই। 4 বোন 1 ভাই। নামগুলো একটু বলেন তো। নাম শিলা, নিজ্জুম, হুম আন্না হুম। আর শামসুল হক। শাবানা। শাবানারে শামসুল হক বানালেন কিভাবে? আমি এটাই বুঝতে পারছি না। শাবানা শামসুল হক। আর ভাইয়ের নাম কি? শামসুল হক। বিপুল। ডাক নাম চেঞ্জ করে ফেলছেন? ছোটবেলা ছিল। ছোটবেলায় ছিল, পরে চেঞ্জ করছেন। সার্টিফিকেটে কি আছে? ও, মাদ্রাসায় তারপর ওনার নাম চেঞ্জ করছেন, বুঝতে পারছি। হ্যাঁ, এটা হইতে পারে, কারণ দুইটা নামই তো বিপুল দীপু, এভাবে হয়তো ভাই নামগুলো সব মিলছে। বিপুল নামে ডাক নাম, সবাই ডাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। চাচা, আপনার বাবার নাম কি? নাদের শেখ। নাদের শেখ। মানে দাদার নাম নাদের শেখ, এটা মিলছে। আপনার ভাই আছে? হ্যাঁ, আমার ভাই আছে। ভাইগুলোর নাম আমার বলেন তো মেজো একটু। ভাইয়ের নাম নাসির। কি নাম? নাসির শেখ। নাসির। আর আর তার ভাইয়ের বেটা আছে দুটো, প্রিন্স উজ্জ্বল। না, ভাইয়ের বেটার দরকার নেই। সেলিম নামে? ও ভাইকে আস্তে আস্তে আমি জিজ্ঞেস করতেছি। সেলিম নামে কোনো ভাই আছে? সেলিম, হ্যাঁ, ছোট ভাই আছে। ছোট ভাই, তার মানে নাসির সেলিম নামে 2 ভাই হ্যাঁ আপনার হ্যাঁ, আছে। 2 ভাই আছে, আর এক ভাই। ওকে, ঠিক আছে। আপনার নাম? আমার নাম সালমা। সালমা কি হয় শাবানার? শাবানার ফুফু। ফুপু, আপন ফুপু। জি ইনার বাসা থেকে আমার হারিয়েছে। ও, আপনার বাসা থেকেই হারাইছিল? জি। সাধারণ, অনেক মেহমান। কাকে রেখে কার পরিচয় নেই। আপনার পরিচয়টা দেন একটু, নামটা বলেন। আমি শাবানার মেজো বোন। আপন মেজো বোন? জি, নিজুম। নিচুম আপনি? ওকে। আর এটা কি? এটা আমার বোনের মেয়ে। বোনের মেয়ে। আচ্ছা, ওর নাম কি? মরিয়ম। মরিয়ম, মাশাআল্লাহ। কি নাম বাবা? নাম কি? সাদিউর রহমান। সাদিউর রহমান। আপনার পরিচয়টা দেন বলেন ভাই। আমার নাম হাফিজ মাওলানা মোহাম্মদ শামসুল হক। কি হন আপনি? ডাক নাম বিপুল। ও, আপনি ভাই? জি জি, আমার ভাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো তার মানে আপনার নাম বিপুল, ঠিক আছে। দেশের, হ্যাঁ, ছোটবেলা পরবর্তীতে হুজুরের নাম চেঞ্জ করেছেন? জি জি জি। আচ্ছা, কয় বছরে আপনি হাফিজ হয়েছেন? যদিও অপারেশনের প্রশ্ন। 12 বছর। 12 বছর লেগেছে হাফিজ হতে? না, 12 বছর বয়স হাফিজ। আচ্ছা, কত বছর? আড়াই বছর লাগছে। মাশাআল্লাহ। প্র্যাকটিসে আছে তো এখন? জি, আমি শিক্ষক। শিক্ষক? মাদ্রাসা। আপনি কি হাফিজই পড়ান? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম বাবুল। বাবুল। কি হন আপনি? আমি মেয়ের ফুফু হই। ফুপা? ফুপা। ও, আপনার বাসা থেকেই তার মানে এই ঘটনাটা জি, ঘটছে? জি, জি। আচ্ছা, আপনার এই মুখের যে ব্যাপারটা, এটা কি ছোটবেলাতে ওর সময়টাতে ছিল? না না, ও বলে হ্যাঁ? ছিল না, ছিল না। আচ্ছা, তাহলে চিনবে না, হালকা ছিল। কারণ এই বিষয়গুলো থাকলে অনেক সময় হালকা চিহ্ন ছিল, হয়। ছিল, হালকা ছিল, হালকা ছিল। এত ছিল এত ছিল না। সামান্য ছিল আর কি, না ধরানো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা বুঝে নেই। নেই। আপনার পরিচয়টা বলেন। আমি শাবানাপুর ছোট বোন। শাবানাপুর আপন ছোট বোন? জি। আন্না। 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 ও, ভাই বোন সবাই আসছে তার মানে, না? জি। আচ্ছা, ঠিক আছে। তো ওনাদের নাম কি জিজ্ঞেস করছি? প্রয়োজন নাই, ঠাকুমারা যেহেতু প্রাইভেসি মেনটেন করতে যাচ্ছে, দরকার নেই। এখন বিষয়টা হলো যে আপনাদের কাছে তথ্য আসছে কিভাবে, এটা একটু আমরা একটু জানি। আর মেয়েটা হারাইছিল কিভাবে, এটা একটু ফুপুর কাছ থেকে শুনি। ফুপু, বলেন তো কি হয়েছিল ঘটনা, মেয়েটা কিভাবে হারাইলো? মানে আমার একটা আত্মীয় লাগতো, বুঝছেন? হুম পরে আর একটা মেয়ে আছে। হুম পরে সে আমার ধরছে কি, জাফু আপনি একটু ওই শাবানার একটু দেন আমার বাসায়। হুম। আমরা তো অফিস করি দুজনে, হুম। তাহলে ওর সাথে একটু খেলাধুলা করবে, আচ্ছা তাহলে বাসায় থাকবে একটু। আচ্ছা তো অনেক দিন হয়েছে, পরে দেই না, পরে দিলাম যে যাক, ছোট বাচ্চাটা হুম ওরে নিয়ে খেলাধুলা করবে, অফিসে খায় আর বাবা মা। হুম এই পরে নিয়ে দিয়ে আসলাম। হুম দিয়ে আসার পরে পরে আমার এই বাইর বিটি বিয়ে ঠিক হলো।
দিয়ে বড় বোনের, হ্যাঁ। পরে হেরা আনতে গেছি, হেরা আমাকে বলে কি যে আপনারা নিয়ে গেছেন, আমার উল্টো করতে ভাবন দিচ্ছে। ওই সময় যদি বলে যে এরকম তুই পলাই চলে গেছে, তাহলে আমরা খুঁজতে কিন্তু আমরা ওটা পাই, কিন্তু ওরা আমাকে এই কথা উল্টা আপনার উপর দোষ আমার পর দোষটা যে আমি নিয়ে আসছি। তারপর পরে অনেক কিছু করলাম এলাম যে কবিরাজ দেয় ই না দেয়। সেটা তো করছেন, কিন্তু ওই তাৎক্ষণিকভাবে বাড়িতে এসে কি বললেন? এর মা তো জানার বাড়ি পরে এসে আমার ভাই হ্যাঁ। পরে সবাই জানলে আর এখন আপনারা কি কি করছিলেন ওই সময়টাতে কিছু বলতে পারবেন? চাচি আপনার কিন্তু মুখটা দেখাইতে হবে, কারণ মা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আপনি একটু বলেন তো চাচা, কি হয়েছিল ওই সময়টাতে, মানে মেয়ের যে হারানোর সংবাদটা পাইলেন ছোটবেলা? ছোটবেলা আমি তো খুব অভাব ছিলাম, বুঝছেন। খবর পেয়ে আসলাম, নিয়ে আসলো। আসার পরে আমার বোনকে সাথে করে, আমার বউ নাই, আমি একটু খোঁজাখুঁজি করলাম। কিন্তু দোষ তো দিছে আপনার বোনকে, হ্যাঁ। ওইটাকে আপনারা বিশ্বাস না করছেন? না না, কোনোদিনও বিশ্বাস করি নাই যে আমার বোন এই কাজ করছে। তো ওনাদেরকে সঙ্গে সঙ্গে থানাতে জানানো, পুলিশ থানায় যাওয়ার মতন আমাকে পরিস্থিতি ছিল না। তো মাই কি বলবো তাও বলার মতো ছিল না। ঢাকায় আসছিলাম অনেক কষ্টে। ঢাকায় ছিল মেয়ে না? ভয়ঙ্কর অবস্থা, খুব কষ্টকর। তথ্য কিন্তু ওইভাবেই বলতেছে যে ফুপার সাথে লঞ্চে করে ঢাকায় আসি, এসে বড় বোন সম্ভবত গার্মেন্টসের চাকরি নিয়েছে, আমাকে ফুপুর এক পরিচিত জনের বাসায় কাজে দেয়। আমি ওনাকে আন্টি বলে ডাকতাম। সে আন্টির একটি মেয়ের নাম ছিল পিঙ্কি। আন্টি একদিন আমাকে বাসায় রেখে উনি কোথায় গেছে, যাওয়ার সময় আমাকে বলে তুমি তোমার আঙ্কেলের তরকারিটা একটু গরম করে দিও। তরকারি গরম করতে গিয়ে তরকারি পুড়িয়ে ফেলি। তখন আমি ভয় আন্টির বাসা থেকে ফুপুর বাসায় যাওয়ার জন্য বের হয়ে যাই। বের হয়ে আমি রাস্তা চিনে ফুপুর বাসায় যেতে পারিনি, আন্টির বাসায় যেতে পারিনি। আপনার বাসা কোথায় ছিল ওই সময়টাতে? মিরপুর 10 নম্বর। মিরপুর 10 নম্বরে ছিল। জি। আর ও থাকতো কোথায়? মিরপুর 1 নম্বরে শাহালি মাজারের পিছনে। তো ওনারা কি আপনাদের আত্মীয় হয় সম্পর্কে? ওই আর কি একই গ্রামের পরিচিত? না না, ওনাদের সাথে কি এখন যোগাযোগ আছে আপনাদের? না, যোগাযোগ নাই। যোগাযোগ নাই না? এখন আর এক যোগাযোগ নাই। চাচি এটা বিশ্বাস হয় এটা আপনার মেয়ে? জি হ্যাঁ, দেখছেন আপনি ভিডিও? দেখছি। দেখছেন? হারানোর পরে একমাত্র কবিরাজের কাছে যাওয়া ছাড়া আর কোনো কিছু করা হয়নি। গেছিলাম টাঙ্গাইলে খবর শুনে গেছিলাম। টাঙ্গাইলে গেছেন খবর শুনে? খবর শুনে যে একটা মেয়ে সাবানার নাম করে হ্যাঁ। একটা মেয়ে পাওয়া গেছে, আর একটা ভাই তার নাম বিপুল। এই শুনে আমি গেছিলাম, কিন্তু যে এটা তো আপনাদের উপরে একটা বিশাল ইয়া ছিল না, একটা ব্লেম ছিল। অনেকে অনেক কিছু বলছে, হয়তো আমি বেঁচে ফেলছি, অনেকজন অনেক কথা বলছে। পাশের মানুষই অনেক অনেক কথা বলছে। আমার বোন বাংলাদেশে কি করে করতে পারে। অনেকজন দিয়েছে আমাদের কি আল্লাহ এটা মান সম্মান আল্লাহ রাখছে। এখন আমি শেষ বয়সে মরে যাওয়ার আগে আমি জিনিসটা সত্য প্রমাণ হয়ে যায় ইনশাআল্লাহ। দেখি ও যতটুকু শুনেছি শাবানা নামের ওনারা আর একটা মনে হয় সম্ভবত একটা মেয়ে পেলে পুষে বড় করছে। এটা খুব কমন কেস। মেয়েটা কোথায় যাকে পেলে পুষে বড় করছেন শাবানা নামে আরেকজনকে, সে কোথায়? না আমরা করেন নাই? না না হ্যাঁ? মানে টাঙ্গাইলে একটা মেয়ে কথা বলছিল হারালো গেছে, হ্যাঁ। মানে পাওয়া গেছে। তখন আমার বাবা ওইখানে গেছিল, আমার গিয়েছিলাম। আচ্ছা, মানে পরে মিলে নাই? মিলে নাই। যাক, সমস্যা নেই। সোর্সকে কানেক্ট করেন কুইক। সোর্সের কাছে যাব আমরা এবং ওনাকে কেউ ভিডিও করে নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ ওখানে ওয়াইফাই নাই। আচ্ছা। যার কারণে অডিও কল নিতে হচ্ছে। কোনো সমস্যা নাই। তারপর আমি চেষ্টা- নাম যেন কি ওনার সোর্সের? সুজন মোল্লা। সুজন মোল্লা কি হয় আপনাদের পরিবারের, চেনেন? হ্যাঁ, আমাদের বাড়ির পাশে আমার মামাতো ভাই ভাইয়ের বেটা সম্পর্কে, ভাইয়ের বেটা আমার আশেপাশে আমাদের কাছে আপন? বিডিআর চাকরি না না, মানে ওই পাড়া প্রতিবেশী, পাড়া প্রতিবেশী। আচ্ছা, সেই কি খবর দিছে আপনাদেরকে? সেই খবর দিছে না? ওকে। আছে রক্তের কালেকশন আছে আপনার সাথে। হুম। কি নাম? সুজন মোল্লা না? ধরো সাউন্ড বড় করেন। জি, আসসালামু আলাইকুম। কথা বলেন। জি। সালামু আলাইকুম ভাইজান, আপনি কি সুজন মোল্লা বলছেন? জি ভাই, আমি সুজন মোল্লা বলছি। আমি কিবরিয়া বলছিলাম, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে। ভালো আছেন? কিবরিয়া ভাই, ভালো আছেন ভাই আপনি? জি ভালো আছে। আপনি একটু আপনার ওই বর্তমান ঠিকানাটা কোথায় হলো বা আপনার স্থায়ী ঠিকানা কোথায় হলো আমাদেরকে যদি একটু জানাতেন। আমাদের স্থায়ী ঠিকানা হচ্ছে আমাদের জেলা হচ্ছে নড়াইল, আচ্ছা থানা হচ্ছে লোহাগাড়া, ইটনা ইউনিয়ন, পাংখাপচর গ্রাম। আচ্ছা, তো এই যে আমাদের এই শাবানার পরিবারকে আপনি চেনেন কিভাবে, মানে জানেন কিভাবে, এটা একটু যদি বলতেন। ওরা হচ্ছে আমাদের প্রতিবেশী, আমাদের বাড়ির পাশে, আমাদের সম্পর্কে। ওই সাবান হচ্ছে আমাদের আপা হয়, আর ওটা হচ্ছে বাবা, আমাদের কাকা হয় আর কি, বুঝছেন? আচ্ছা আচ্ছা আমাদের বাড়ির পাশে প্রতিবেশী।
ঠিক আছে, ঠিক বলতে চাচ্ছেন। আচ্ছা, এখন আপনি আমাকে একটু বলেন তো ভাই, আপনি ভিডিওটা দেখলেন কোথা থেকে বা জানলেন কোথা থেকে, বা কোন গ্রুপের পোস্ট থেকে জানছেন কিনা, একটু বিস্তারিত যদি বলতেন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওই আপনাদের ওই যে একটা মানে ইয়ে আছে, মোহাম্মদ আমির হোসেন বাবু ভাই। আমির হোসেন বাবু, হ্যাঁ। উনি আছে আমাদের ঈদনা ইউনিয়ন, হ্যাঁ ঈদনা ইউনিয়ন ফেসবুক গ্রুপে এই ইয়েটা পোস্ট করছিল। আচ্ছা। হ্যাঁ, তো তখন হচ্ছে আমি এই জিনিসটা দেখি, দেখা পরে আপনাদের ডিটেলস মানে যে বাড়িতে ডিটেলস দিচ্ছে এখানে, ওটা পড়ার পরে আমি আর চিনতে পারছি যে হ্যাঁ এটা আমাদের বাড়ির পাশে। আচ্ছা। তো ওই কাকুর নাম্বার ছিল না তো আমার কাছে, যার কারণে ওই যে সাবান আপার যে চাচাতো ভাই কথা বলছিল উজ্জ্বলা প্রিন্স। আচ্ছা। তো প্রিন্স হচ্ছে বড় ভাই, প্রিন্স ভাই নাম্বার ছিল আমার কাছে, তখন আমি সাথে সাথে প্রিন্স ভাইকে ফোন করি। প্রিন্সকে? হ্যাঁ প্রিন্স ভাই, হ্যাঁ প্রিন্স, যে ভাই এরকম সাবানা নামে কি আপনার কোনো চাচাতো বোন হারাই গেছিল কিনা। তো তখন প্রিন্স ভাই বলে যে হ্যাঁ, আমি বললাম যে ভাই এরকম ফেসবুকে আমাদের সেই গ্রুপে ফেসবুকে একটা পোস্ট করছে যে এইখানে ওই সেটার পরে মানে হারাই গেছে এই ব্যাপারে। তো আপনি আপনি যদি বলেন তাহলে আমি আমির হোসেন বাবু ভাইকে নাম্বারটা আপনার দিয়ে দিই। তখন হচ্ছে আমি ওই আমির হোসেন বাবু ভাইকে প্রিন্স ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিই। তো তখন হচ্ছে ভাই আছে প্রিন্স ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করে। ওকে ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। জি, আজান হচ্ছে। তো এখন কথা হলো যে আমরা তো সমস্ত কিছু মিলাইলাম, সব ঠিকঠাক আছে। মেয়ের সামনে আপনাদেরকে নিব, মেয়ে দেখেন, মেয়ে দেখে চেনে কিনা। আপনাদের ওই সময়কার ছোটবেলার কোনো ছবি তোলা আছে মেয়ের? তোলেন নাই? বছর আগে তো এরকম ভাবে কোনো ছবি কাছাকাছি কোনো জায়গায় পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, অপেক্ষা করেন। ভাই আপনি তো শুনছেন, হ্যাঁ সমস্ত কিছু শুনলেন, ঠিক আছে। আপনিও তো শুনছেন। আপনার নামটা কি হলো? নুরুজ্জামান নয়ন। নুরুজ্জামান নয়ন। কি হন আপনি মানে সাবানার সম্পর্কে? ওনার হচ্ছে বড় বোনের ছেলে। বড় বোনের ছেলে, ওকে, ঠিক আছে। বসেন, খুলে দাও। কিছু শোনা গেছে ভিতরে থেকে? কিছু শোনা যায়নি? না। ওকে। কাউকে দেখলে চিনবেন? মনে পড়ছে না, তবে মাকে দেখলে মনে হয় চিনতে পারি। মাকে দেখলে চিনতে পারেন। আপনাদের পরিবারের সবাই কি খুব শান্ত প্রকৃতির ছিল? সবাই এই যে আপনার মতো করে ঠান্ডা মেজাজের? আমার মা মনে হচ্ছে, আমার সঠিক মনে নেই। যে ফুপু আপনাকে দিয়েছিল সেই ফুপুর চেহারা মনে আছে? গায়ের রং শ্যামলা হতে পারে, ফুপার চেহারা ওরকমই, কিন্তু মনে নাই। মনে নাই, আচ্ছা। তবে মাটা অনেক সুন্দর, সেটা মনে আছে। মা সুন্দর মনে আছে? জি। বাবা কালো। পৃথিবীর সব সন্তানের কাছে তার মা সুন্দর। জি, আলহামদুলিল্লাহ। বলো না। হ্যাঁ, প্লাস প্লাস, হ্যাঁ। দেখেন আপনার জন্য কেউ আসতেছে, দেখেন আপনি চেনেন কিনা। আসেন চাচা, যান।
চিনি নেই তো। কথা বলেন চাচি, না চিনলে চেনানোর ব্যবস্থা করেন, কে একটু দেখেন। হ্যাঁ, আর ভালো করে আপনিও একটু দেখেন। হ্যাঁ, বোঝার চেষ্টা করেন, গল্প করেন। উনি কে? তোমার সেই বাবা বোনকে কথা মনে নেই। বোনকে কথা মনে আছে? বলেন তো, নাম বলেন। শিলা রেছেনো, শিলা নিচুম, তারপরে তোমার ছোট বোন ছিল ওই যার নাম, তোমার বাইরের নাম ছিল বিপুল। তুমি তো পাংখাচ্চার আমাদের বাড়ির কাছতেই ঘুরে আসছো, কিন্তু তুমি যে লঙ্কাস্টার গেছো ওইখান থেকে যদি একটু ভিতরে ঢুকতে, একটু সামনের দিকে আগলি তো তুমি যে প্রিন্স উজ্জ্বলের কথা বলছো একে পাই দিতে। এই জন্য এত কষ্ট। একটু মানে ওই মাথাটা লঙ্কাচ্চা লঙ্কার ওই যে স্কুল ওর এটা পূর্বের দিক আগলি পারে আমাদের পাংখাচ্চার ওই প্রিন্স উজ্জ্বলের নাম করলে ওইখান থেকেই ওরা দেখাই দিত যে এরা আমার ভাই। তোমার কাকা নাসি তোর ছোট যে সেলিমের সাথে তুমি বেড়াইতে না, মনে আছে? ছোটবেলায় তুমি সেলিমের সাথে বেড়াইতে, তোমার দাদু সেলিম দৌলতপুর নিয়ে যেত না তোমারে, তুমি দৌলতপুর গেছিলে। আর আমি ওই যে মিলে চাকরি করতাম, এই যে জুট মিলে কি সেন্ট মিলে। তার ওই যে তুমি তোমার বড় আপুর সাথে লঞ্চে যাইতে না, ওই যে দৌলতপুর নামতে না। কয় ভাই বোন আমরা? তোমরা তো তোমরা তো আপনারা বলেন না, তুমি না, ও বলছে আপনারা বলেন, আপনারা বলেন। তোমরা 5 ভাই বোন, 4 বোন 1 ভাই। হ্যাঁ, আর কোন বোন ছিল কি? না, তুমি সেটা দেখো না। মারা গেছে একটা বোন ওই ছিল ছোট, অল্প কয়েকদিন পরে মারা গেছে। হ্যাঁ। তুমি যে সেলিম তো তোমার সাথেই একসঙ্গে। চাচারা কয়জন? চাচারা 4 জন। 4 জন। সেলিম, একজনের কথা তো তুমি নাসির, নাম বলেন 4 জনের। একজনের নাম আমি তো আমার নাম তো নাজির, আমার ছোট ভাইয়ের নাম নাসির, আর তারপরে জনের নাম কুটি বলেই ডাকে, আর মফিজ এমনি কুটি বলেই সবাই চেনে। আর ছোট জনের নাম হলো সেলিম। এই সেলিম আর তুমি একসাথে তুমি দৌলতপুর দিয়ে তোমার দাদুর কাছে থাকতে। ফুপুরা কয়জন? 4 জন। ফুপুরা 4, ফুপু হাসিনা, সালমা, বুড়ি, অঞ্জু তো সেলিমের ছোট সেলিমের ছোট। এবার তুমি ওই যে বাড়ির কাছে হীরা ছিল না, হীরা কয় ভাই বোন? হীরারা তো ওই যে এরা লায়লা, তারপরে লীলা, ওরা তো 4-5 বোন। 5 বোন। হীরার সাথে ভাই ছিল 3 ভাই। ফারুক, জাকির ছিল না, জাকির তোমার এত চেনে, জাকির আর তো বড়, জাকির তো বড় না, ফারুক বড়। জাকির শাহজাহান বা জাহাঙ্গীর, উনি জাহাঙ্গীর তো তোমার কাকা হয়। জাহাঙ্গীর তো আমাদের বাড়ির উত্তর পাশে ওই যে বাড়িটা পুকুরটা না, ওই পুকুরটার ওই পাশে ঘরের পিছনে পুকুর না, ওই যে সোনের ঘর ছিল তো, মনে আছে? সোনের ঘর ছিল না সে সময়? আমাদের তো সোনের ঘর ছিল। ওই সোনের ঘরের পিছনে ওই পুকুরের ওই পারে হলে তোমার সেই জাহাঙ্গীর কাকা। তুমি ভয় করতে না তারে, দেখলে? এইসব ফোন দিলে তুমি কথা বলতে পারবে না, ফোনে এখনো ফোন দিলে তুমি কথা বলবে না। বাড়ির পাশে ওই লাইলিরে চিনতে না, বলতেছি তার বাড়ির পাশে বলেন না, ওই যে জাহাঙ্গীরদের বাড়ির ওই পিছনে তো মসজিদ ছিল না? মসজিদ এখনো আছে। তারপরের
পাশে কি ফুপু বাড়ি আছে একটা? হ্যাঁ ছিল একটা ফুপু বাড়ি, হ্যাঁ, ওই আছে বড় কি ফুপুর ওই বাড়িটাই বাড়িটাই ছিল। আছে? না ওই বাড়িটা তোমার সেই ফুপু বিক্রি করে দিয়েছে, এখন আছে ওই জায়গায়। ওই বাড়ির পাশে কি একটা পুকুর ছিল? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বড় একটা পুকুর, ওই সেই পুকুরের ওই কাছে। বাস্তব দিয়ে মানে দুই দিক দিয়ে যাওয়া আসা হ্যাঁ তো? হ্যাঁ, ওই বাঁশের জাড়ের পাশেই সেই পুকুর, বড় পুকুর আচ্ছা, তাহলে আমাদের কি কোনো খেজুর গাছ ছিল, রস ছিল হতো? ছিল হ্যাঁ, ওই সেই বাড়িতে গাছ ছিল, রাস্তার কোলে গাছ ছিল খেজুর গাছ। তুমি আমার একটু বেশি ভয় করতে, আমার দেখলি ভয়তে দৌড় দিতে, আমার সামনে বেশি একটা আসছে না, আমার খুব ভয় আচ্ছা, করতে। আমার বলেন তো, আমার কি কোথাও কেটে টুটে গেছিল? ছোটবেলায় চাচি মনে আছে? আমার ভাই কি কোনো আঘাত করছিল আমার? কোথায় কি কি করছিল? কি করছিল? কাপড় দিয়ে নাকি করতে দিয়ে, নাকি বসি মাছ মারতে দিয়ে। না, অ্যাকুরেট না হলে বলেন না, যদি মনে থাকে তাহলে বলেন। মনে না, এটা না না, আপনি না, মনে হয় মনে বলতে পারেন। থাকলে বলেন। হ্যাঁ সেটাই বলতেছি। কোন ভাই করছে এটা বলেন তো? ভাই একজন। কোন ভাই? বিপুলে করছে এটা? বিপুলে? বিপুলে? দাঁড়ান, হোল্ড করেন। ওর বয়স কত তখন? হোল্ডে থাকো। বয়স কত তখন? ও তো আমার ছোট আর কি। ওর কি তখন মনে থাকার কথা যেটা করছে? তা তো জানি না, ও তো ছোট ছিল। ছোট ছিল। আমিও ছোট, ওইও ছোট। আচ্ছা, বিপুলকে একটু জিজ্ঞেস করো তো, ছোটবেলায় কোনো কিছু দিয়া ওনাকে আঘাত করছিল কিনা, যেটার চিহ্ন আছে, এরকম কোনো কিছু মনে পড়ে কিনা? আমি লাইনে আছি, কুইক। হুম, ফোন করো। আপনাদের যেগুলো প্রশ্ন জিজ্ঞেস করবে যদি একদম শতভাগ কনফার্ম হন তাইলে বলবেন, না হলে দরকার নাই, না হলে আমরা বের করবো, কারণ ভুল ভাল অ্যান্সার দিলেও কনফিউজ হয়ে যাবে। শোনেন, আপনার বাবার নাম আপনি বলতে পারেন নাই? না। নাজির। আপনার মায়ের নাম কি বলছেন? রোকেয়া। কাকি আপনার নাম কি? রোকেয়া। আপনার ভাই বোনের নাম যা বলছেন, শিলা, নিঝুম, আন্না, শাবানা, বিপু, দীপু, সিরিয়াল সব ঠিক আছে, সবাই আসছে এখানে। আচ্ছা, দাদার নাম কি? চাচা বাবার নাম কি? নাদের শেখ। চাচাদের নাম বলছিলেন নাসির সেলিম। নাসির সেলিম আছে। আপনার ঠিকানা বলছেন আপনি লঙ্কারচর, দৌলতপুর ঘাট, খুলনা। আপনার ওনাদের বাড়ির ঠিকানা? হোল্ডে থাকেন, বলতেছি আমি। হোল্ডে থাকো, হোল্ড। দাবি করা পরিবারের ঠিকানা দেখেন, ওনাদের ঠিকানা উত্তর পাংখারচর, 8 নম্বর ওয়ার্ড, পাংখারচর, লোহাগড়া, নড়াইল। চাচা আপনাদের এখানে থেকে লঙ্কারচর কত দূর? নাকি লঙ্কারচর আছে না নাই? হ্যাঁ, লঙ্কাচর ভাঙতে ভাঙতে এখন কাছাই গেছে, কিন্তু আগে আগে 2 কিলো হবে। 2 কিলো হবে? হ্যাঁ 2 কিলো হবে। আচ্ছা, হাঁটে হেঁটে যেতাম, মানে আশেপাশেই তো? আশেপাশে, হ্যাঁ। বলো, কি মনে আছে ওনার? হ্যাঁ, ইনি দিয়েছে। কি আঘাত করেছিল, কি বিষয়, ঘটনাটা কি? ব্লেড দিয়ে? হ্যাঁ, কিসের? আচ্ছা, বাট ব্লেড দিয়ে কোনো পজ দিয়েছিল বা এরকম কোনো কিছু কনফার্ম? উনি আন্দাজে কিন্তু বলা যাবে না। খেলতে খেলতে। আচ্ছা, উনি ব্লেড দিয়ে এরকম কোনো কিছু মনে আছে আপনার? ব্লেড দিয়ে এরকম কোনো কিছু করেছিল? কোন হাতে? কোন হাতে বলো তো? পিঠে দিয়েছে? না। ওকে, ঠিক আছে। এটা তাহলে মনে নাই, অথবা ওর মনে নাই, এরকম হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, আপনার কিছু মনে আছে কি আমি দূরে ঘরের পিছন থেকে আসে আমার পায়ে কোনো আঘাত লাগছে কিনা? আমার ভাইটাকে দেখতে পাই কি? পারবেন, অবশ্যই পারবেন। চাচা একটু কষ্ট করে ডান পাশে আসেন তো মেয়ের। ওর বিপুলকে ভিতরে পড়া। খবর পাওয়ার পর থেকে উনি বহুবার সেন্সলেস হয়েছে। আমি বাইরে ওনাকে জোর গলায় বলছি যে সেন্সলেস হওয়া যাবে না, এই জন্য উনি অনেকে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখছে এখন পর্যন্ত। আসেন, মাস্কটা খুলেন। আচ্ছা, যান, বসেন। ভাই কি একটাই আছে? হ্যাঁ, একটাই তো ভাই তোমার। আচ্ছা, বিপুল না দীপু? বিপুল।
আমাদের খেজুর গাছ ছিল, রস জাল দিতেন। মনে নেই। যে বলেন তো, কিছু বলেন, আপনার কোনো স্মৃতি আছে ওর সাথে ছোটবেলার? কিছু বলেন, আপনার সাথে তো সেটা তো আমরা ভাই বোনরা সবাই করি, একটু কিন্তু বেশি আমরা বেশি দুজন মারামারি করতেন। একটু নরম ছিল, আমি ছোট ছিলাম, দুষ্ট মায়েরা মায়েরা দৌড় দিত। ছিলাম, মারতাম বেশি, হ্যাঁ, আমি মারতাম আর কি। তো ওই পিঠাপিঠি। মারতো। পিঠাপিঠি তো পিঠাপিঠি। জি। হ্যাঁ, এতটুকু মনে আছে। শাবানা বিপুল মানে পাশাপাশি। হ্যাঁ, ছোটবেলার এমনিতে কোনো ঘটনা দুইজনের মধ্যে যেটা ওর মনে থাকার কথা, এরকম কোনো স্মরণীয় ঘটনা কোনো কিছু আছে আপনার মনে নাই? আপনাকে কোথায় দিছিল, কাজে কেমনে দিছিল, এগুলো জিজ্ঞেস করেন, দেখেন মনে পড়ে কিনা। কাজে তো ওনরা আমার দেয়নি। এতটুকু মনে আছে যে ওই আমার এক দাদির বাসায় হুম আপুরে দিছিল, হুম ছিল আর কি, আপুর দাদির বাসায় ছিল, ওই যে ওদু নাম নাকি না, ওটা তার খেয়াল নেই। না, ওটা তো ছোট, ফুফু নিয়ে আইছে। ফুফু নিয়ে এসেছিল। ফুপু যে দিছে এটা তো এখানে উনি বলছে, আর ফুপু তো আসছে, সেই ফুপু, সেই ফুপু তো আসছে। আমার ওই যে নদীর, বড় নদীর ওই পারে যে এক নানির বাড়ি ছিল, হ্যাঁ হ্যাঁ ওইটার কথা আমি বলছি। ওই যে একটা নানা ছিল, হ্যাঁ ভয়ঙ্কর দেখতে। হ্যাঁ, পুলিশ চাকরি করতো, বাড়ি ছিল এসে কালো মতন, দাড়ি, পাকা আমার দাড়ি, মনে আছে সেটা একটু? তো মনে নাই, তবে ওই হ্যাঁ, হ্যাঁ। নানা পাওটা একটু খোড়া ছিল, টাইনে হ্যাঁ টাইনে একটু, হাঁটতো। হ্যাঁ হ্যাঁ একটু টেনে টেনে একটু, ঠিকই তো, ঠিকই বলতেছি। হ্যাঁ, ওই কিন্তু এগুলো তো আপনাদের বলার কথা, এগুলো তো ও তো ঠিক বলতো। এটা এনে ধরেন বললে সে যদি তার খেয়াল না আসে, ওর তো অনেক কিছু খেয়াল না, আপনি বলেন, শোনেন, এই যে দেখেন, ওই যে বাউলটা, ওই যে নদীটা, একটা হাট ছিল, সে হ্যাঁ। হাটের নাম আমার মনে চাপতা নাই। চাপতা, ওই কুসুর কিনে তোমার সাইকেলে করে নিয়ে যেত না? জি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। সাইকেলে করে নিয়ে জ্বর যেত, হতো, সাইকেলে করে সাইকেলে করে নিয়ে যে তোমার হাটের থেকে কুসুর কিনে যেত না। আমিও তো কুসুর বেচতাম, আমি তা তো চোখে জানি লাগাতাম, না। তোমার খেয়াল নাই। হ্যাঁ এটা আমি জানি। তো আমি দেই কি যে সাথে করে নিয়ে আসে সাইকেলে করে, ও খাবারটা খুব ভালো জানতো, খুব ভালো জানতো এরা দুইজন। ওটা তো নানির বাড়ি ছিল নাকি? হ্যাঁ নানা ডাকতাম, হ্যাঁ, মানে নানা, নানি ছিল। হ্যাঁ। অনেক আবাদি ফসল হতো ওই ফসল বাড়ি। তো অনেক ফসল, কলই জি, টলই, অনেক গরু, অনেক ধান, ফসল। ওই গাই ছিল না, ওই যে হ্যাঁ, ওই পাশে গায়ে যে সামনে ওই যে গোল, ওইখানে গাই জি, জি, ছিল। জি। আর ওর পাশে আর একটা ওটা তো ছেলে ছিল নানি না? ওই খালা ছিল আমার কোনো। হ্যাঁ তোমার খেলা আছে তো, কয়টা? তোমার একটাই খেলা, ও খালার কয় ছেলে? ওই বাবলু, বাবলুর কথা মনে আছে? জি। এই তো ওরা কি মাদ্রাসা পড়তো না? একজন পড়তো, ছোট জন পড়তো, আচ্ছা, জাকির ভাই, ডাবলু, ডাবলু, ওই আমাদের বাবলু আর ডাবলু নাকি? বড় জনের নাম লাবলু। বাবলু ডাবলুর নাম হলো জাকির, তাই ডাবলু ডাক। আচ্ছা, ফুপুর নাম সালমা, আপনার বোনের নাম সালমা, আসছে উনি। ফুপাত ওনার মেয়ে আছে নাজু নামে কোনো? নাজু বা নার্গিস? আছে। নাজমা, এই নাজু। আমার বড় বোনের সাথে খুলনায় দাদুর বাসায় আসতাম লঞ্চে করে, যেটা উনি তো বলছে একটু আগে। দাদুরা সম্ভবত ওখানে ভাড়া থাকতেন। খুলনা থেকে বাড়িতে আসার সময় বোন টিকিট কাউন্টারে বলতেন আমরা লঙ্কারচর ঘাটে নামবো। আপনাদের লঙ্কারচর ঘাট থেকে আপনাদের বাড়ি কত দূর? 2 কিলোমিটার। 2.5 কিলো 3 কিলোমিটার। ওকে। আর খুলনা নামতাম দৌলতপুর ঘাটে। দুইটা নদী ছিল, আমাদের বাড়ির পাশে জাহাঙ্গীর এবং শাহজাহানের বাড়ি ছিল। এগুলো কি মনে আছে? জাহাঙ্গীর শাহজাহানরা কেউ আছে আপনাদের বাড়ি? আছে। চাচাতো ভাইয়ের নাম কি? উজ্জ্বল প্রিন্স নামে কেউ আছে? আছে, আছে। হীরা, লাইলি, জাকির, মনির এরা কেউ ছিল? হ্যাঁ, ওই আব্বার মামাতো বোন। না, হীরা, লাইলিকে, জাকিরকে, মনির এদের খেলার সাথী। হ্যাঁ জাকির ওই আমার মতো ওই, যাক এরা আছে। আর আর এই খালাতো ভাইয়ের নাম বাবলু, যেটা বলছেন এটা তো বললোই একটু আগে। এখন দেখেন আপনি কথাবার্তা বলেন বলে আপনি যা তথ্য বলছেন সব তথ্য মিল পাইছি আমরা, এবং আপনি যেভাবে বলছেন সবকিছু মনে করবা তুমি সেইটাই তোমার সেই প্রমাণটাই তুমি পেয়ে যাবা। তোমার যতটুকু তোমার মনে আছে, তুমি যে ওই যে নানি বাড়ির কথা কইলে, এই যে সাইকেলে করে নিয়ে, আমি তো, তুমি তো আর জানো না, আমি তো করলাম যে সাইকেলে করে তোমার হাটে নিয়ে আসতো, আবার সাইকেলে করে নিয়ে যেত, তাই না? আর এই যে ওটা কি আপন নানি ছিল না? এটা তোমার আপন নানি না, তোমার আপন নানি তো মারা গেছে আগেই, যার জন্য খুব আদর করতো তোমার, অতি ভালোবাসতো। না না নাই, আচ্ছা, তোমার যখন ওই নানি বাড়ির থেকে আনে, আমি কয়দিন বাড়িতে থেকে, তারপর যে ওই যে
কার সাথে ঢাকা আসলাম? আসলে তোমার পুকুর নিয়ে আসলো, তোমার 2 বোন আর সাথে আসলো না, বড় বোন বড় বোন মেজো বোন, আর তোমরা 3 বোনই তো একসঙ্গে আসছিলে, মনে আছে? দেখো দি জন্য তোমার ফুফু পুকুরের সাথে ফুসফুস সাথে করেছিল এই ছেলেরা ঢাকা। সেটা তো সঠিক জানি না, তবে কারোর সাথে আসছি। ফুপা কি ফুপু? হ্যাঁ, ফুফুর সাথে আসছিল, খেয়াল নেই। আপনার বাবার দাড়ি ছিল ওই সময়টাতে যখন ছোটবেলায়? আমার মনে হচ্ছে বাবা তো কালা ছিল, সুন্দর হলো কি করে? দাড়ি ছিল চাচা? দাড়ি ছিল না, না অনেক দাড়ি ছিল না সে সময়। আসলে কারোর সাথে অতটা ইয়া ছিল না, তবে মা। আপনি আপনার বাবার কপি দেখছেন, কার্বন কপি, আপনি জাস্ট ওকে ভালো করে দেখলে বুঝবেন, আপনার চোখ, নাক, মুখ, কান সবকিছু আপনি ওনার পাইছেন। মায়ের সাথে যতটা পাইছেন তার চেয়ে বেশি। ওই কষ্ট করতাম তো খুব, সে সময় শরীরে একটু কালো কালো। মেজো বোনের সাথে মেজো বোনের সাথে মিল মেয়ে আছে। বোন, ছোট বোন, বড় বোন, তো বাবার সাথে সবচেয়ে বেশি মিল, যদি মানেন আর কি। মানে আপনি তথ্য যা বলছেন সেই তথ্যের সাথে যদি আমরা স্ক্রুটিনি করি তাহলে এখন কি বাড়ি ওরকমই আছে নাকি চেঞ্জ হয়েছে? না, আমার সোনের ঘর নাই। না, ছুনের ঘর না থাকলো মানে আপনার পরিবেশ ঠিক আছে, চেঞ্জ হয়েছে মানে ওইভাবেই আছে? পুকুর আছে? হ্যাঁ, পুকুর আছে। তারপরে পুকুরে ওই যে আপনি যে দিনের বেলা বের হতেন না, রাত মাগরিবের আগে আগে পানি আনতেন আরাক কলের থেকে, এখন নিজে গেটি বাবা। ঠিক আছে, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্যি। ওই যে ওই পাশের বাড়ি থেকে পানি আনতো। রাত্রে যে পানি আনতো। কেন চাষি দিনের বেলা বেরোতেন না কেন? পদ্মাসী। ও, আমি এটা খেয়াল এটা করছি। খেয়াল আছে, দেখেন। পর্দাসীন ছিল আপনার মা খুব। কোনো কানে বেরোতো না। কোরআন পড়তেন না? ওটা না, আপনাদের ফ্যামিলি খুব পর্দাসীন, ব্যাপারে কোনো সন্দেহ নাই। যে পাশে একজন বসে আছে, আমি তো ভয়েই যেতে পারলাম না, যেমনে যেমনে মুখ থেকে নামাইতেছে আমার তো ভয় লেগে গেছে। কারণ খুব ইন্টারভিউ করিনি, জিজ্ঞেস করি না যে নাম কি আপনার, পরে দেখা গেল আমার একটা ধমক দিয়ে দিছে। ওকে, মাশাআল্লাহ। এখন কথা হলো যে আপনার যদি আরো কিছু জিজ্ঞেস করার থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, তোমার কতটুকু খেয়াল আছে ওই বাড়ির? আর না হলে আমি ওনাদেরকে বাইরে রেখে আপনার সঙ্গে কথা বলবো। বাড়ির ওই যে রাস্তা, যে নদীর কিনারে চলে গেল উত্তরের দিক রাস্তাটা। নদী তো দুইটা। হ্যাঁ, দুটো পাশে একটা, পাশে একটা। জি, দুইটা। না পাওয়ারে তোমরা একটা তো বড় নদী, ওই যে খুলনা যাইতেন, খুলনা যে সময় গেছেন না ওই লঙ্কাচার ঘাটের থেকে। মনে নাই কারণ আপনি তখন ছোট। এখন বড় হয়ে দেখছিস। নানু, ওই যে ওই নানু বাড়িতে যখন গোসল করতে আসছে না তুমি এই নদীতে, আমি তো দেখছি আমি তোমার নানির সাথে গোসল করতে। ঈদের দিন যে গোসল করাই দিতেন আমাদের ভাই বোনেরা, আপনি এটা কি আপনার খেয়াল আছে কি? খেয়াল আছে না? তুমি তো আমার ওই দিক চালি, তুমি ভয় দিতে দৌড়, তুমি আমার কাছে এসে বেশি ভয় পাইতো আব্বারে, আমার ভাই বোনের মধ্যে। ও যে শান্ত, ওর তো এখন অনেক শান্ত, কথাবার্তা বলে বোঝা যায়। শোনেন, আমি সেই সময় তো খুবই অসহায়। আমি যে 5টা ছেলে মেয়ে নিয়ে বাঁচেছিলাম, আল্লাহ ছাড়া কেউ জানে না, যার কারণে আমার এই ছেলে মেয়েগুলো ঢাকায় আসছিল। আল্লাহ এখন একটু মুখ তুলে চাইছে এই ছেলেটা হাফেজ বলে না হলে। আমি অনেক চেষ্টা করছি, কষ্ট করছি এর জন্যই। আমি একদিন স্বপ্নে দেখি যে এর ভিতরে আমার সামনের জন্য আমি কাঁদতেছি, আমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু তার কয়েকদিন পরে এই খবরটা পাচ্ছি। আলহামদুলিল্লাহ। চাচা আপনি কি করেন, মানে কি করতেন ওই সময়টাতে? আমি ওই সময় মিলে চাকরি করতাম, একটু কোনো রকম 20-25 টাকা সপ্তাহে। এই জুট মিলে? জুট মিলে, ক্রিশ্চিয়ান জুট মিলে, ওই দৌলতপুরের পাশে। আচ্ছা। আর আমার আব্বা ছিল ওই দৌলতপুরি, আমার বাপ মারে নিয়ে, আর আমার ছোট একটা ভাই ওই যে সেলিম, ওরে নিয়ে ওই দৌলতপুর থাকতো, এই পাশে নদীর এই পাশে। তো ওরা ওই সেলিম এও ছিল আমার কাছে, ওই আমার মার কাছে যাতো, দৌলতপুর যাতো। আবার আমার ওই বড় মেয়েটার নিয়ে ওই আমি যখন চাকরি করতাম কিছু খাবার টাবার আনার জন্য ওই লঞ্চে উঠে উনি যাতো। আর আপনি এখন কি করেন? এখন আমি বর্তমানে আমার কিছু করতে, ছেলে চালায় সংসার। আপনার সবগুলো মেয়েরই তো বিয়ে শাদী হয়ে গেছে? মেয়ে না, ছোট মেয়েটা আছে। ছোট মেয়েটা আছে। কয়জনের সংসার? ছেলে কি বিয়ে শাদী করছে? বিয়ে শাদী করছেন ভাই? ছেলে, 2টি ছেলে, একটা মেয়ে। আল্লাহ এই 1 সপ্তাহ। মানে আপনার এই টিউশনের উপর দিয়ে পুরো পরিবার চলে? কোন মাদ্রাসায় পড়েন আপনি? গাজীর গাছখোলা আবেদিয়া রহমানিয়া। আচ্ছা, ওখানকার হুজুর, ওখানকার হাফিজি হুজুর? মতলব উত্তর চাঁদপুর হাফিজি হুজুর পুরা মাদ্রাসার দায়িত্ব। ওকে, এইটা দিয়ে আপনাদের পরিবার চলে? মসজিদেও খেদমত আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সেলিম কাকুকে উনি কি কোনো পাটের মিলে ইয়া করতো?
তোমার দাদাও তো ওই তো পাটের মিলে গোডাউনে কাজ করতো, আমার তো মনে তোমার মনে নেই। নাই? ওই সেলিম ওই পাটের গোডাউনের মধ্যে আমি দিয়ে তো ওই কাকাকে আঘাত করছিলাম। তাই জি, এই ওই তো ছোট কাকাকে। আছে বাড়ি আসেনি। না, আর কি আনবে? ঠিক আছে, আপনার বোধহয় আর কিছু জিজ্ঞেস করার নাই, আমি একটু আমার প্রসিডিউরটা মেনটেন করি। দাঁড়ান, আচ্ছা বেশ, ওনারা সবাই বাইরে যাবে, আমি ওনার সাথে আলাদাভাবে কথা বলবো, ঠিক আছে? ওকে চাচা, আমি একটু ওনার সঙ্গে কথা বলি। আপনারা তো বললেন উনি কি জানায়, তারপর আমি জানাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? একটু বাইরে গিয়ে বসেন আপনারা সবাই। চাচি একটু বাইরে বসেন, আমি নিয়ে আসতেছি ওনাকে, ঠিক আছে? সালমার একটু দেখবেন। হ্যাঁ, আমি নিয়ে আসতেছি ওনাকে, বাইরে নিয়ে আসতেছি। যান, সাবধানে যান, যান। ওনার হাজব্যান্ডকে ভিতরে দিয়ে পাঠাও, যান। বসেন, আমি আসতেছি। বসেন, আমার তো ছাড়লো না। বসেন, বসেন। একটু পাশাপাশি বসেন, এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। হ্যাঁ, আপনাকে ছাড়ার কোনো সুযোগ নাই। আপনি সবকিছু জানছেন, শুনছেন, কথা বলছেন। এখন আপনার মন কি বলে বলেন। আপনার হাজবেন্ডের সামনেই বলতে পারেন, কোনো সমস্যা নেই। ওদের সামনে থাকলে হয়তো আপনি ইনফ্লুয়েন্স হইতেন, যে জন্য আমি আলাদা করে বের করে আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি। মন তো বলতেছে যে এটাই, মন বলতেছে। হ্যাঁ, কিন্তু বাবা তো আমার মনে হচ্ছে কালো ছিল, সুন্দর হলো কি করে? ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করছে কিনা আমার জানা নাই। কোনো কিছু মিলছে? চিহ্ন সব মিলছে এখানে, তথ্য যা বলছে সব তো মিলে আমরা এখানে নিয়ে আসছি। আর চিহ্নর ব্যাপারটা ওইভাবে বলতে পারে না ওনারা, ওনারা আসলে এইভাবে বলতে পারে না। কি যেন বললো, সাবুল দেনা কথায় একটা আঘাত। না, ওটা বোধহয় মিলে নাই, ওটা মিলে নাই। এটা সাপড় না, ব্লেড। ব্লেডটা মিলছে, কিন্তু হাতে দিছিল আঘাত না, হ্যাঁ, কিন্তু ওর মনে ও বলতেছে পিঠে, সো ওইটা মিলে নাই। ব্লেড পর্যন্ত ঠিক আছে। কি আমি ওই যে খেলতেছি, ঝুলতেছি, বাঁশ ধরে ঝুলতেছি, ও আইসা ও যেন কি বলছে আমি শুনিনি। হ্যাঁ। ও হাফ প্যান্ট পরা, ওই প্যান্ট এরম এরম করছে, তখন আমি জেদ করে এইভাবে করছি, ওর হাতে যে ব্লেড আমি জানি না, হাতে লেগে গেছে। একবারে এইভাবে কাটছে। ও তাহলে ওর মনে থাকবে না, তাহলে ওর মনে থাকবে না, ও খুবই তাহলে তখন ছোট, আমিও ওর মনে ছোট, থাকবে ওইও না। ছোট, তবে কিন্তু ব্লেড আমার যে বলছে এটা ঠিক আছে। স্মরণীয় ঘটনা এটা। হ্যাঁ, আর আম্মা আমার ওই যে খেলতে খেলতে যে বাঁশ চাইছে হয় না, হ্যাঁ। ঘরের পিছনে থুসে, তো খেলতে খেলতে আসছে আর বাঁশেরই আমার পায়ে ঢুকছে। তখন ওই যে ধরতে দিতাম না, ব্যথাকে খুব ভয় পাইতাম। তখন ওই যে জিনিসটা ইয়া হয়েছে, ফুলে উঠছে, ফুলে উঠছে। আম্মা শুই লুকাই থুয়ে করছে, আমার হাতে কিছু নাই, তুমি দেখো। ওই যে ফুটা করে দেয়, পুঁজ বের করে দেয় যেগুলো, হ্যাঁ, এগুলো গ্রামাঞ্চলে উনি আমাকে কোলে ধরে এমনি ইয়া করে ওইটা বের করে দিয়েছিল। এগুলো গ্রামাঞ্চলে প্রত্যেকটা বাচ্চার খুব কমন কাহিনী, এগুলো মনে থাকে না। এই যে ধরেন আপনি যদি পাটা ভেঙে ফেলছেন তাইলে মনে থাকতো, এগুলো বড় আকারের যেগুলো। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে বাপ মায়ের নাম, ভাই বোনের নাম, ফুপা ফুপুর নাম, খালা খালুর নাম, হ্যাঁ, মানে পৃথিবী, ওই যে আমি মাঝে মাঝে কথা বলি, পৃথিবী উল্টাই গেলেও এটা সম্ভব না মিসম্যাচ হওয়া। ওই যে আমি বললাম না যে মাকে দেখলে হয়তো কিছুটা, ওনাকে তো আমি খোয়াবে দেখছি, ঠিক আছে, খালি খোয়াবেই দেখতাম, খালি আসতো, কিন্তু জেগে দেখতাম যে নাই। আর খোয়াব যদি প্র্যাকটিক্যালি চলে আসে তাহলে তো বিপদ। দেখলেন স্বপ্নে একটা, তারপর দেখলেন মা জেগে ওঠার পর সামনে বসে আছে, তো অস্থির হয়ে যাবেন তাহলে। ওই বাড়িটাও দেখি, কিন্তু চিনে যাইতে পারি না, কিন্তু ঠিকানাটা জানিও না, যাইতেও পারি না। আচ্ছা আচ্ছা, এখন কি করবেন বলেন? আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই। আমি তিনটা অবস্থা আপনাকে বলি। একটা হচ্ছে যে সমস্ত কিছু জেনে শুনে আপনি অ্যাকসেপ্ট করলেন যে এটা আপনার পরিবার। আরেকটা হচ্ছে যে না, আপনি আরো সময় নেবেন, আরো কথা বলবেন, দেখবেন, শুনবেন, জানবেন, তারপরে সিদ্ধান্ত জানাবেন। আরেকটা হচ্ছে আপনি রিজেক্ট করে দিবেন যেটা আপনার ফ্যামিলি না। এই তিনটা কন্ডিশনের বাইরে কোনো কিছুই হইতে পারে না। এখন আপনি কোনটা করতে চাচ্ছেন? আপনার স্বামীকে সামনে রেখেই আপনি সিদ্ধান্ত জানাতে চাচ্ছি, বাড়িতে যাইতে। বাড়িতে চেয়ে দেখে শুনে তারপরে সিদ্ধান্ত জানাবেন, এটাই তো বিষয়। ওকে, কোনো সমস্যা নাই, আপনি যেটা বলছেন সেটাই আমাদের সিদ্ধান্ত। আমার মনে হয় ভাই, যেহেতু এতদূর পর্যন্ত করতে পারছেন, এতদূর পর্যন্ত নিয়ে আসতে পারছেন, সুতরাং উনি যেটা চায় ওনার মন থেকে ওইটুকুই আপনারা করেন, করে তারপরে হচ্ছে আপনারা সিদ্ধান্ত দেন, এটাই বরং ভালো হবে। আর আজকে মন থেকে বলে দিল পাবলিকের জন্য যে হ্যাঁ এটা আমার পরিবার, কালকে গিয়া দেখা গেল যে মনের মধ্যে খটকা নিয়ে বসে আছে, ওইটা করা ঠিক হবে না। ঠিক আছে, ওনারা তো আসছে বগুড়া থেকে, দেখলেন তো
মানে ছোট বাল বাচ্চা থেকে শুরু করে কাউকে বাদ দেয় নাই। বগুড়া থেকে না, আমরা বগুড়া থেকে। সরি, বগুড়া থেকে না, ওনারা আসছে হচ্ছে নড়াইল থেকে, আর আপনারা আসছেন মাত্র 2 জন। তো আপনাদের উচিত হবে, যেহেতু আপনি ওনার অভিভাবক, ওনাদের কথা শুনে যদি ওনারা প্রস্তাব দেয় বাড়িতে গিয়ে ঘুরে দেখে আসা, কারণ কাউকে বাদ দেয়নি ওনারা আসতে। আর আমি যতদূর জানি যে লাস্ট আপনাদের যখন আমরা সন্ধান দিই পরিবারটা পাওয়া গেছে, তারপর থেকে আজকের দিন পর্যন্ত ওনার মা বহুবার সেন্সলেস হয়েছে, যিনি মা দাবি নিয়ে আসছে, যে যেন ওনাকে আমি বাইরে বলছিলাম যে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং এক পর্যায়ে আমাকে তুহিন ভাই জানাইছিল এটা, তুহিন ভাইকে আমি বলে দিয়েছিলাম যে তাহলে ওনার মাকে আনারই দরকার নাই, কারণ বয়স্ক মানুষ তো অনেক সময় হার্ট ফেল হয়ে অনেক দুর্ঘটনা ঘটে যায়। তো যেহেতু ওনারা আসছে, আমার মনে হয় ওই সম্মানটুকু ওনাদেরকে অবশ্যই আপনাদের দেওয়া উচিত, এটা হচ্ছে বিষয়। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এ পর্যন্তই। তবে আমি ফিফথ পার্টটা করব, আমি ওনাদেরকে পুরো কন্ডিশনটা বলবো, তারপরে ওনারা সিদ্ধান্ত নেবেন কি করবেন। সো আমরা ফিফথ পার্টে যাচ্ছি। ভাই আমার দেখেন না ভাই, চশমা খুঁজে বেরো না, চশমা খুঁজে বেরো। ওরকম মাথা ওই মনে হয় যে রোগটা হয়ে গেছে কি একটা তোমার জামাই তো ওই তোমার টুকু তো বড় বোনের কথা মনে আছে? ওই খারাপ খারাপ হয়েছে, খারাপ ঠিক করে ওর সাথে যাচ্ছেন না বড় ভাই নিয়ে যে খুলনা রাইতে যে বললা সেই ভুল কই দেখাও দেখে নাই, মনে আছে? বড় বোনের কথা মনে আছে? বড় বোনই তো টাকা আসছে, তো অনেক কষ্টের জন্য তোমার শরীরটা তুমি তো ঢাকায় যে নিয়ে গেছিল সেই খুব ভাই। অনেক কাবু হ্যাঁ হ্যাঁ, আপনারা কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই, আমার কাজ শেষ, আমরা ভিতরে কথা বলছি, কোনো সমস্যা। তোমাদের 3 বোনদের লঞ্চে করে আনছিলাম, আর ওর সাথে লাইলা ছিল, হেলেন ছিল, মোট 6 বোন তোমরা আইছিলে। তোমরা মামা তো বোন হলো 3 জন, আর তোমরা এখন 3 বোন, শিলা, নির্জুম, তুমি। এই 6 জনের নিয়ে লঞ্চে বাড়ি থেকে নিয়ে আসলাম ঢাকা গোল চক করে আমার বাসায়, তোমরা আইছিলে। তার বিয়ে হয়ে গেছে, নাজমা বাসায় রয়েছে, আসতে চাইছিল, পরে কয়েকটি মা তোমরা যাও, ওই যে এইটুকু আছে তোমার ইসের মিরপুর 10 নম্বরে ব্যবসা করছে, ওই যে তোমার নিয়ে গেছিলাম মিরপুর 1 নম্বরে, শালি মাজারের সামনে, মিরপুর 1 নম্বরে ছোটবেলা। এই যে তোমার এই যে আলো ছোট, এই যে আলো এতে সবাই ছোট, আমি দেখিনি তো আপরে আমরা মিরপুর থাকতাম 10 নম্বর, সামনে মসজিদ ছিল, ওই বড় তো সামনে মাঠ ছিল, মসজিদের পিছনে আমাদের বাসা, মসজিদের পিছনে আমাদের বাসা ছিল। দেখো মনে করো মতো গোলচক্কর মসজিদের পিছনে আমাদের বাসা ছিল। আচ্ছা, ইয়া
ওই যে ব্লেডের যে পজ দেওয়ার যে ঘটনাটা ওইটা কেমনে হয়েছিল কিছু মনে আছে আপনার? স্টোরিটা মনে আছে? গল্পটা মনে নাই, কিন্তু ব্লেড দিয়ে দিছিলেন কিছু একটা, এটা মনে আছে। ব্লেড দিয়ে কেমনে দিছিলেন, কোথায় দিছিলেন? হাতে কিনা জানেন না? আচ্ছা ঠিক আছে, বাট ব্লেডে নিয়ে কিছু একটা ঘটছিল, এটা মনে আছে। কেউই ছিল না? না, ও মার বাবা ঘরে ছিল, ও খেলতে এসে পিছন দিয়ে আর কি। পিছনে পিঠে একটা দাগ আছে না? না নেই, দাগ তো থাকে না, ছোট থাকে। পিঠা না, ওটা হাতে, ওর পিঠা হাত দিয়ে সরা দিতে, হাতটা হাতে। এই সঙ্গে হাতের কথাই তো ভাই বলছিল। ও বলছিল কিছুদিন আগে ওই দিনও বলছি, আমার পরিবারের সাথেও বলছি যে ব্লেড যে একটা বলছিল। হ্যাঁ আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি আমাদেরকে যেটা বললেন ভিতরে, বলেন, মন খুলে বলেন কি চাচ্ছেন আপনি। সবাই শোনো একটু বাবা, শুনি। হ্যাঁ বলেন শাবানা, বলেন আপনি কি চাচ্ছেন, এটা বলেন। না আপনি ভিতরে বললেন না, আপনার সিদ্ধান্তটা বলেন, আপনি যেন ভিতরে আমাদেরকে কি বললেন, কি চাচ্ছেন এখন। আসলে আমার তো কারোর চেহারা মনে নেই, হ্যাঁ। শুধু মায়ের খোয়াবে দেখতাম, সেটাই মনে আছে। এখন মাকে যেটা খোয়াবে দেখছেন, এটা যে মা, এটা আপনি বুঝবেন কিভাবে? অন্য কেউ তো হতে পারতো। দেখো এটা তো একটা অথেন্টিক কোনো কিছু না, সাইন্টিফিক কোনো কিছু না। ধরেন আপনি মন থেকে মাকে যাচ্ছেন, এখন আপনার সামনে কোনো একটা অবয়ব তৈরি হয়েছে, এখন এইটা যে আপনি ওইটাই যে আপনার মা হবে এমন তো কোনো কথা নাই, তাই না চাচা? আবার মিলে গেলে ভালো। এখন খোয়াবে যা দেখছেন সেই মা কি এই মা কিনা, এটা বলেন তো। হ্যাঁ শোনো, আমাদের কিন্তু পুরোপুরি হয়ে গেছে তো, তুমি আমার বল, কারণ তুমি যেসব কথা বলছো তাই আমার চাইছি মেয়ে একটা কোনো একটাও নেই সবে না দেখেন। এর তো হয়তো অনেক কষ্টে আছে, যার জন্য চেহারাটা একটু নষ্ট হয়ে গেছে। আর উঁচু লম্বার দিক দিয়ে আমার ছেলে মেয়ে, 5-5টা ছেলে মেয়ে সবই সেম, ঢাকার লঞ্চে করে নিয়ে একদম সেম, কোনো জিনিস নাই। বলে দেন। তবে ঠিক আছে, সব মিলছে, ঠিক আছে। না না সব মিলছে ঠিক আছে, আপনার মন থেকে আসতে হবে। শোনেন, এভাবে বললে হবে না, আপনি আপনার মুখ থেকে বলেন। আমি আপনাকে একটা ডিক্লার কেন দিব ও কারণে? তোমার মনে সাই দিলে এখন মনে করো তুমি আমার হুম না না শোনেন, আমি বলি, আর এভাবে হয় না। এই যে জামা, এদিকে আসুন, আপনি আপনার অভিভাবক, বারবার ক্যামেরা থেকে বাইরে যাচ্ছে। শোনেন, মূল বিষয়টা হচ্ছে ও ভিতরে বলতেছিল যে আমার সবকিছু মিলছে, কিন্তু আমি একটু সময় নিয়ে যেতে চাই, দেখতে চাই বাড়ি ঘরগুলো দেখে, তাহলে হয়তো আমার আরো অনেক কিছু মনে পড়বে। ওই যে পুকুরের কথা বলছে, খেজুরের কথা বলছে, যেগুলো আপনাদের ভিতরে, হ্যাঁ দেখে শুনে ও সিদ্ধান্ত নিতে চায়। কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু। ঘরের পাশে আগে যে যেরকম পুকুর, ঘরের ছিলাম, পাশে কোনার মধ্যে যে পুকুর, কষ্টে ছিলাম, এখন সুখে আছি। ঘরের পাশে পুকুর এখন আছে। আর ওই পাশে ওই যে তোমার ওই আর একটা জিনিস আমি বলি আপনাদের, চাচা আমি শেষ করে, ভিডিও বড় যাচ্ছে। সেটাও আছে। ভাই বোনরা যখন একসাথে বসবেন, অনেক রকমের কথা বের হবে, যেটা এগুলো সামনাসামনি ভিডিও সামনাসামনি হচ্ছে না। তখন দেখবেন যে টাস করে ওর মনে পড়ে গেছে, হ্যাঁ ঘটনা এটা, তখন ওর মন থেকে আসবে। এই বিষয়গুলো মন থেকে না আসলে কোনোভাবেই জোর করে করা উচিত না। তোমার মনে আছে যে পুকুর বাসায় সামনে একটা বাসায় তুমি ছিলা, পরে যে আসছিলা, আমরা দুই বোনের কাছে আসছিলাম, এটা মনে আছে? মনে নাই না? আপনি বাসায় যাবেন, গিয়ে তারপর আমাকে ফাইনাল একটা রেজাল্ট জানাবেন, ঠিক আছে? দিয়ে দেন, এখনই দিয়ে দেন। কি দিয়ে দিব? Final আমার তো দেওয়ার কিছু নাই না। আপনি বললে আমি ফাইনাল দিব না। এটা আপনি ভিতরে বললেন, এটা মাত্র 5 মিনিটের মধ্যে সিদ্ধান্ত চেঞ্জ হলে কেমনে হবে? মানে ওই যে ওদেরকে দেখে। ওদেরকে দেখে জি কনফার্ম আপনি এটা আপনার ফ্যামিলি? জি। আন্দাজি বলেন না কিন্তু, না আন্দাজে না, ঠিক আছে। প্রেসারের মধ্যে আবার বলতেছেন না তো? না হ্যাঁ 100 হ্যাঁ 100 কেমনে 100? না আমি তো শিওর হতে পারছি। বুঝতে পারছি, আমি হয়তো আপুরে দেখিনি, কারণ ও তো তার ছোট। বুঝতে পারছি, ওকে আমি মানে ছোট ছিল, করেছিল। দেখো আপনি খোয়াবে ওরাও দেখছেন নাকি? না না, ওর নাক মুখ। নাক মুখ দেখে মনে হচ্ছে। কিন্তু আপুর জন্য সবসময় নামাজ দোয়া করছি। কাউ ইয়া না, চিন্তা করছে না।
বাসায় তো যাবে, বাড়িতে যাবে না, দেশের বাড়ি গ্রামের বাড়িতে দেখবে এইসব বাড়ি কুকুর যাও, বাড়ি গেলে তুমি ওই কাকা কাকিরে দেখলে, প্রিন্স সুলতানকে দেখলে, তুমি সবকিছু তোমার মনে হীরা পড়বে। আছে, হীরা সবাই। জাকির তুমি হীরার সাথে থাকতা, আমি হেলেনের সাথে থাকতাম। আপু হেলেনের সাথে মিশতো, মনে আছে? এরা 3 বোন, আমরা 3 বোন। তোমার বড় আপুর ছেলে। ঠিক আছে, 100 তে 100 বুঝেন। আমরা কিন্তু কালকে আরেকটা ফ্যামিলি পাইলে কিন্তু সামনে একই কাজ করবো। আর হবে না। এরকম আর হবে না, কারণ ও যেরকম এটা আপনার পরিবার? এরকম কারোর সাথে মিলবে না। এটা তো পুরা সেই যে এবারে বিশ্বকাপ যেন কার কার কোন কোন হয়েছিল, আর্জেন্টিনার কোন দল ফাইনাল খেলে, আর্জেন্টিনা ফ্রান্স, সেই রকম আর্জেন্টিনা ফ্রান্সের মতো ওই যে ট্রাই এখানে চলে গেল পুরো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা যদি আপনার পরিবার হয়, আমার তো কিছু বলার নাই, আমি ডেফিনেটলি সেটা বলবো না। আপনি নিশ্চিত এটা আপনার পরিবার? জি, আমি নিশ্চিত। ওকে, তাহলে এটা আপনার পরিবার। দেখেন এই 4টি মেয়ে আমার এক আচ্ছা, আপনি পাইলেন সব মেয়েকে, এই যে মেয়ে হয়ে গেল আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভাই বোন। ঠিক আছে, হ্যাঁ, 19-20 আছে নাকি দেখ। যাক আলহামদুলিল্লাহ। চেহারা না, চেহারা নষ্ট হয়ে গেছে। আল্লাহ মিলাই দিছে। কত অনেক কষ্ট করছে, কত বছর বহুত কষ্ট করতে, চেহারা নাই, আল্লাহ এইরকম চেহারা থাকতো। কত জায়গায় কত কষ্ট করছে, সেই কষ্টের জন্য চেহারা নষ্ট হয়ে গেছে। এই আপনি পরিচয় হন ওনাদের সঙ্গে, পরিচয় হন। উনি হচ্ছেন ওনার হাজবেন্ড। আসেন, পরিচয় হন। হ্যাঁ, আপনার শ্বশুর শাশুড়ি নাই, ভিডিওতে নাই, আসেন পরিচয় হন। পরিচয় হন, হ্যাঁ পরিচয় হয়ে যান। বগুড়ার ছেলে, ভালো ছেলে। হ্যাঁ, আর মিষ্টিমুখ করো সবাইকে। ঠিক আছে ভাই, ভালো থাকেন। শেষ করি। শাবানা, 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 এই যে আপনাকে ডাকছে। শাবানা, এটা কনফার্ম আপনার পরিবার? জি। ওকে, ঠিক আছে, ভালো থাকেন। শাবানা এইরকম ঘটনা বোধহয় এর আগে কখনো হয়নি, আমি যদি ভুল না করে থাকি। দ্যাটস অ্যাবসলিউটলি নিউ এক্সপিরিয়েন্স ফর মি, বাট আলহামদুলিল্লাহ, যা হয় আল্লাহ যা করে সবসময় বান্দার মঙ্গলের জন্যই করেন। শেষ পর্যন্ত আমরা বলতে পারি আমাদের সফলতার সংখ্যা 229 আজকে পর্যন্ত, 355টা ভিডিওর মধ্যে, এবং 229 জন ছেলে মেয়েদেরকে আমরা তার পরিবারে ফেরাতে পেরেছি। অনেকেই আমাকে একটা কথা বলেন, সেটা হচ্ছে যে ভাইয়া, আলাদা করে না করে, মানে স্টুডিওতে আলাদা করে বাবা মাকে না নিয়ে এসে, বাবাকে না নিয়ে এসে, সবার মধ্যে যদি একবারে প্রথমেই নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু রেজাল্টটা বোধহয় ভালো আসবে সবসময়। যিনি বলেছেন তাকে ধন্যবাদ জানাই। এই কথার সাথে আমিও একমত। আমি বরং বলবো রেজাল্ট ভালো আসবে না, ইনফ্লুয়েন্স হয়ে যাওয়ার সুযোগ আছে, চরম মাত্রায় ইনফ্লুয়েন্স হয়ে যাওয়ার সুযোগ আছে। কারণ 10 জন মানুষ মিলে যখন একটা দিকে টানার চেষ্টা করে, তখন ওই মানুষটা কিন্তু নিজে থেকে সিদ্ধান্ত নেয়ার জায়গাটা কিন্তু খুব একটা থাকে না। অনেক সময় সে নিজের মন চাচ্ছে না, তারপরে ওই আবেগের বশবর্তী হয়ে 10-15 জন মানুষ যেহেতু বলতেছে, সুতরাং একটা কিছু বলে দিতে পারে। এই জন্য আমরা ধাপে ধাপে তাকে নেই, ধাপে ধাপে টেস্ট করি, আলাদাভাবে টেস্ট করি। তারপরে 2 জন মানুষ, প্রয়োজন হলে ভিতরে আরও 3 জন নিয়ে এসে কথাবার্তা বলে তারপর ফাইনালি তাকে নেই। আজকে শাবানার ক্ষেত্রে যেটা হলো, ও কিন্তু কখনোই নেগেটিভ কিছু বলেনি। একটা পর্যায়ে বলছিল সময় নিব, কিন্তু বাইরে গিয়ে ওর ডিসিশন চেঞ্জ হতে পারে, সেটা আমারও মন বলছিল। তো যাই হোক, ও যখন বারবার বলতেছিল 100 তে 100, 100 তে 100, তখন আমি কিন্তু পজ দিয়ে আমি ওকে কিন্তু কনফিউজ করার চেষ্টা করেছি। আমি কিন্তু বলেছি যে না, আমি এটা অ্যাকসেপ্ট করবো না। তারপরেও লাস্টে বলতেছে এটা 100 তে 100। তো ঠিক আছে, যেহেতু বলে ফেলেছে, সুতরাং আমরা অ্যাকসেপ্ট করছি। আর আলহামদুলিল্লাহ, শাবানা পরিবারে ফিরে গেল। এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের এই আমির হোসেন বাবু সহ এন্টায়ার টিমকে। স্পেশালি আমির হোসেন বাবুকে ধন্যবাদ, এত কষ্ট করে চমৎকারভাবে এই মেয়েটার পরিবারকে খুঁজে বের করবার জন্য। এবং একই সাথে আমার টিম মেম্বার যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকের মতো এই পর্যন্তই শেষ করি। সবাই ভালো থাকি, সবাই সবার জন্য দোয়া করি, এবং আল্লাহ যাতে আমাদের সবাইকে ভালো রাখেন। যারা এখানে পরিবার খুঁজতে আসেন, তাদের প্রত্যেকেই যাতে আমরা পরিবার খুঁজে দিতে পারি, সেই সামর্থ্যটুকু আল্লাহ আমাদেরকে দেন। এই প্রত্যাশায় শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।